তাহলে ইঞ্জিনের চারটি অংশ, ঠিক আছে। প্রথমে হচ্ছে ইঞ্জিন ট্যাপেট, হ্যাঁ এই যেটা হচ্ছে ট্যাপেট, এটা উল্টাও, এটাকে কি বলে? ইঞ্জিনের ট্যাপেট। তারপর হচ্ছে ইঞ্জিন হেড, এটা হচ্ছে ইঞ্জিন হেড। তারপর হচ্ছে ইঞ্জিন ব্লক, হ্যাঁ এটা হচ্ছে ইঞ্জিন ব্লক। তারপর অয়েল চেম্বার বা হচ্ছে অয়েল সাম্প, এটা হচ্ছে অয়েল সাম্প, ঠিক আছে। এই যে এখান দিয়ে এই যে এটা হচ্ছে ড্রেন আউট করে অয়েলটা, ঠিক আছে। তারপরে কোন অংশ? তারপর হচ্ছে রকার আর্ম, এই দেখো রকার আর্ম, এই যে, হ্যাঁ এটা হচ্ছে ক্যামশ্যাফট, এটার নাম কি? ক্যামশ্যাফট, হ্যাঁ। এখন এই যে এইটা হচ্ছে যে ক্যাম লুপ, হ্যাঁ। এখন এটার সাথে আরেকটা হচ্ছে যে এই ক্যামশ্যাফটের কাজ কি? ভালভকে অপারেট করে, হ্যাঁ। এই যে এটা এইভাবে ঘুরে, কন্টিনিউ ঘুরলে কি হয়? এই যে এটা দেখছো ক্যাম লুপ, এটা কি বলে? ক্যাম লুপ। এইগুলো এই যে ভালভের গায়ে হচ্ছে প্রেসার দেয়। দেখো এই যে ভালভগুলো থাকে, এই ভালভগুলোকে সে কি করে? এই ক্যাম্প লুপের মাধ্যমে হচ্ছে যে এটাকে প্রেসার দিলে কি হয়ে যায়? নিচ দিকে, হ্যাঁ খুলে যায়। খুলে গেলে হচ্ছে যে তোমার ওখানে জ্বালানি প্রবেশ করবে, আবার হচ্ছে যে পুরো গ্যাসটা যেটা থাকবে সেটা বের হয়ে যাবে, হ্যাঁ। দুইটা ক্যাম লুপ দুই সেটে থাকে, হ্যাঁ এই ক্যামশ্যাফট দুইটা দুই সেটে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এয়ার ক্লিনারটা হচ্ছে এটা হচ্ছে এয়ার ক্লিনার বক্স। এটার মধ্যে কি থাকে? এয়ার ফিল্টার থাকে, ওই যে এটা দেখাচ্ছে এয়ার ফিল্টার। তারপরে কি? তাহলে দেখো, তারপর হচ্ছে ইনলেট ম্যানিফোল্ড, এই যে এটা হচ্ছে ইনলেট ম্যানিফোল্ড। এই যে চারটা, এই যে চারটা যে হাত আঙ্গুলের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ইঞ্জিনের সিলিন্ডারের সাথে অ্যাডজাস্ট করা থাকে। এটার মধ্যে দিয়ে কি বাতাস এবং হচ্ছে জ্বালানি ইঞ্জিনের সিলিন্ডারে প্রবেশ করে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ড, তো এটা এখানে নেই, এটার মতোই লাইক হচ্ছে এটার মতো। ওইটা দিয়ে কি করা হয়? ওটা যে হচ্ছে তোমার বাতাস বা জ্বালানি প্রবেশ করে, শক্তি উৎপন্ন হয় সিলিন্ডারের মধ্যে, তারপর ওখানে কিছু পোড়া গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটা হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে তারপর সাইলেন্সার দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে। ইঞ্জিন ব্লকের মাঝখানে এই যে ইয়ের মতো দেখা যাচ্ছে, চোঙের মতো, এইগুলো হচ্ছে যে ইঞ্জিন সিলিন্ডার, ঠিক আছে। এগুলোর মধ্যে জ্বালানি এবং বাতাস প্রবেশ করে, শক্তি। তাহলে এটা হচ্ছে কি পিস্টন, হ্যাঁ এই পিস্টনগুলো সিলিন্ডারের মধ্যে উঠানামা করে এইভাবে কাজ করে, ঠিক আছে। আর এইটার সাথে, হ্যাঁ এটার সাথে হচ্ছে এই যে পিস্টন রিং আছে, দেখা যাচ্ছে এই যে, এটাকে বলা হচ্ছে পিস্টন রিং। পিস্টনে কয় ধরনের রিং থাকে? দুই ধরনের রিং থাকে, হ্যাঁ একটাকে বলা হচ্ছে অয়েল স্ক্রাপিং রিং, আর একটা হচ্ছে কম্প্রেশন রিং। অয়েল স্ক্রাপিং রিং এর কাজ কি? এই পিস্টনের গায়ে যদি কোনো অয়েল টয়েল লেগে থাকে, সেটা ওটা কি করে? স্ক্রাপিং করে রেখে দেয়, হ্যাঁ। আর হচ্ছে পিস্টন কম্প্রেশন রিং এর কাজ কি? যে ওটার মধ্যে যে কম্প্রেশনটা উৎপন্ন হয়, সেই কম্প্রেশনটা যেন লিক না হতে পারে, সেটার জন্য সে ওটাকে ধরে রাখে, ঠিক আছে। তো এই যে পিস্টনের সাথে যে রডটা লাগানো আছে সেটাকে বলে কানেক্ট। তো এইটা হচ্ছে যে পিস্টন ক্র্যাঙ্কশ্যাফট বা হচ্ছে হ্যাঁ ক্র্যাঙ্কশ্যাফট গিয়ার, হ্যাঁ। তো এইটার সাথে যে এই যে গিয়ারটা থাকে, এই যে বেল্টের মাধ্যমে চলে, এটা বলে ক্র্যাঙ্কশ্যাফট গিয়ার, হ্যাঁ। এটার সাথে আরেকটা ইয়া থাকে, সেটা আর কি। আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, হ্যাঁ। এই ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে তোমার এই যে ইঞ্জিনের যে হচ্ছে তোমার ইয়া থাকে, পিস্টনগুলো থাকে, এই পিস্টনগুলোকে সে কি করে? অপারেট করে, হ্যাঁ এই যে এগুলোর সাথে, হ্যাঁ লাগানো থাকে, হ্যাঁ এই যেগুলোর সাথে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে কি করে? ইঞ্জিনের যে পিস্টন আছে, পিস্টনকে অপারেট করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ক্যামশ্যাফট, ঠিক আছে। ক্যামশ্যাফট। এখন এই যে ক্যামশ্যাফটের যে এখানে একটা বেল্টের মতো লাগানো থাকে বা চেনের মতো লাগানো থাকতে পারে এই সেটে, এটাকে বলা হচ্ছে যে ক্যামশ্যাফট গিয়ার। এই যে এটা হচ্ছে লুব অয়েল ফিল্টার, ঠিক আছে। ক্যাম গিয়ার, হ্যাঁ এটার সাথে বেল্ট বা চেনটির মাধ্যমে হচ্ছে কি করা হয়? এটা হচ্ছে যে হ্যাঁ ওই ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘোরানো হয়, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে ডিবি স্টিক দিয়ে কি করা হয়? লুব অয়েলটা চেক। ট্যাঙ্কটা কোথায় থাকে? গাড়ির পেছনে, ওই পিছনের সিটে থাকে, হ্যাঁ পিছনের সিটের নিচে থাকে, এই সিটের নিচে। যাই হোক, এটা খুললে দেখা যাবে, এখন তো বোঝা যাবে না, হ্যাঁ। এখন দেখেন কার্বোরেটর হচ্ছে আগের ইঞ্জিনগুলোতে বেশি ইউজ হতো, তো যেহেতু এটা আগের ইঞ্জিন, সো এটাতে কিন্তু কার্বোরেটর আছে, এই যে কার্বোরেটর, হ্যাঁ এখান দিয়ে জ্বালানি এবং বাতাস প্রবেশ করে, ইনটেক ম্যানিফোল্ড দিয়ে হচ্ছে সিলিন্ডারে প্রবেশ করে, ঠিক আছে।
স্পার্ক প্লাগ থাকে ইঞ্জিন সিলিন্ডার, হ্যাঁ, বা ইয়া হেডে থাকে, হ্যাঁ, সিলিন্ডার হেডে। এই যে এদিকে আনে, একটু সামনে আনে। এই যে এটা হচ্ছে আরেকটু এই যে এটা হচ্ছে স্পার্ক প্লাগ। হ্যাঁ, একটা সিলিন্ডারে কয়টা স্পার্ক প্লাগ থাকবে? একটি স্পার্ক প্লাগ থাকবে, হ্যাঁ, পার সিলিন্ডার হচ্ছে একটি করে স্পার্ক প্লাগ থাকবে, ঠিক আছে। এই যে স্পার্ক প্লাগ। হাই টেনশন লিড হচ্ছে এই যে এগুলো, হ্যাঁ, যেগুলো ডিস্ট্রিবিউটর থেকে আপনার প্লাগে যে লাইনটা গেছে সেটা হচ্ছে যে হাই টেনশন লিড। যেগুলো এখন কিন্তু এই হাই টেনশন লিড ইউজ হয় না, এখন হচ্ছে যে ইঞ্জিন আপডেট হওয়াতে ইএফআই সিস্টেম বা ভিভিটিআইতে হচ্ছে ইগনিশন কয়েল ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে অল্টারনেটর, হ্যাঁ, অল্টারনেটরের কাজ কি? অল্টারনেটরের কাজ কি? বিদ্যুৎ উৎপাদন করা, হ্যাঁ, বা ব্যাটারিতে চার্জ করা বা ব্যাটারিতে চার্জ দেওয়া। তারপরে কি আছে? এই যে ফ্লাইহুইলের মাধ্যমে হচ্ছে ইঞ্জিনের শক্তিটা চাকাতে যায়, হ্যাঁ, এই যে নিচের অংশটা হচ্ছে ফ্লাইহুইল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ক্র্যাঙ্কিং মোটর বা সেলফ স্টার্টার, হ্যাঁ, অর্থাৎ এটা ইঞ্জিনটাকে চালু করতে সাহায্য করে, হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে লুব অয়েল ফিলার ক্যাপ, এটা খুলে অয়েলটা ঢালতে হয়, ঠিক আছে, তারপর আবার লাগায় রাখতে হয়। তারপর হচ্ছে কুলিং ফ্যান, এটা হচ্ছে কুলিং ফ্যান। কুলিং ফ্যানের কাজ কি? রেডিয়েটরের পানিকে ঠান্ডা রাখা, হ্যাঁ। তারপরে ইগনিশন কয়েল, এটা হচ্ছে ওভারফ্লো পাইপ, এটার মধ্যে রিজার্ভ ট্যাঙ্ক থাকে একটা, ওই যে ওই গাড়িতে দেখাইছিলাম, ওই রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে থেকে হচ্ছে যে এই লাইনটা এখানে রেডিয়েটর আসে, হ্যাঁ, যদি পানি এক্সট্রা দরকার হয় তখন ওই রিজার্ভ ট্যাঙ্ক থেকে নিয়ে আসে। আবার হচ্ছে তোমার যদি পানি বেশি হয় তাহলে ওভারফ্লো লাইন দিয়ে ওই রিজার্ভ ট্যাঙ্কে চলে যাবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ইঞ্জিন গ্যাসকেট, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমার এই যে হেড ব্লক এগুলোর মাঝখানে থাকে, যাতে হচ্ছে যে এদিক দিয়ে অয়েলটা লিক করতে না পারে, ঠিক আছে। এটা হচ্ছে বেল্ট, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আপার হোজ আর এটা হচ্ছে লোয়ার হোজ। লোয়ার আপার হোজ দিয়ে ইঞ্জিন থেকে পানিটা আসে রেডিয়েটরে, ঠান্ডা হয়ে আবার লোয়ার হোজ দিয়ে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাইলে আজকে এ পর্যন্ত ইঞ্জিনের তাহলে এগুলো বিভিন্ন যন্ত্রাংশের নাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সটে আবার হচ্ছে যে অন্য বিষয় নিয়ে আলোচনা করব, কারণ একদিনে যদি সব শিখতে চাই তাহলে কিছুই শিখতে পারবো না। ঠিক আছে, ওকে।